জাহান্নামের ভয় যেমন আছে, জান্নাতে পুরস্কারও আছে। খালি শুধু ভয় দেখাবেন, দরকার নাই তো। আল্লাহ যাকে চান তাকে জান্নাত দিবেন, যাকে চান তাকে জাহান্নাম দিবেন। আজকের এই মাহফিল হতে পারে এই শীতের রাতকে যারা উপেক্ষা করে এখানে এসেছেন, বসেছেন, দাঁড়িয়েছেন, এই মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আল্লাহ ওসিলা তালাশ করবেন, কাকে কোন ওসিলায় ক্ষমা করবেন সেটা আল্লাহ ভালো জানেন। তো সুতরাং আর কি 45 মিনিট মতো বসে থাকা যাবে না? ইনশাআল্লাহ যাবে, ইনশাআল্লাহ। আজকে আপনাদের উপস্থিতিতে একটু প্রবলেম হয়েছে যে এই গ্রামে গোলমাল হয়েছে, এবং এই গোলমালগুলো নাকি পরিকল্পিতভাবে মাঝে মাঝে করা হয়। আল্লাহ হেফাজত করুন। আমরা এই সমাজে শান্তি চাই, ইসলাম শান্তি চেয়েছে। ইসলামের অপর নাম কি, অর্থটা কি? শান্তি। আর মুসলমান মানে আত্মসমর্পণ। কার কাছে? আল্লাহর কাছে। তো আত্মসমর্পণ যারা আল্লাহর কাছে করেছে তারা এই সমাজে বিশৃঙ্খলা করবে না, এটাই আমরা প্রত্যাশা করি। আল্লাহ আমাদের সমাজকে শান্তি দিয়ে ভরে দিন, বলেন আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম. ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. এসো হে রাসূল আবার ফিরি আমাদের মাঝে রে, নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا. নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন, তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা.
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপন আপন বলিস কারে কেউ তো আপন হয় না আপন আপন বলিস কারে কেউ তো আপন হয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না আপন আপন বলো কারে কেউ তো আপন হয় না আপন আপন বলিস কারে কেউ তো আপন হয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না চোখ বুঝিয়া ভাবরে মন কে তোরা আপন জন ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখ বুঝিয়া ভাব মানুষ কে তোমার আপন জন ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখের আড়াল হলে দেখিস চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কই না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না কার জন্যে এই ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি কার জন্যে এই ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি বিনা লাভে বন্ধুরে কেউ বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না আপন আপন বলো কারে কেউ তো আপন হয় না আপন আপন বলিস কারে কেউ তো আপন হয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না ঠিক বললাম না ঠিক বললাম কথা যেগুলো বললাম একটাও কি এর মধ্যে ভুল বলেছি কারণটা কি প্রমাণিত যতদিন দিতে পারবেন ততদিন আপনার মূল্য আছে যতদিন দিবেন ততদিন মূল্যায়ন করবে যখন দেওয়া বন্ধ করে দেবেন তখন সন্তানের কাছে পিতার দাম নাই ঠিক না ঠিক পুত্রবধূর কাছে শ্বশুরের দাম নাই ভাইয়ের কাছে বোনের দাম নাই মায়ের কাছে সন্তানেরও দাম নাই সন্তান যদি থাকে 4 জন
একজন খুব দেখে খুব দেয়, আর একজন দিতে পারে না। মা জননীও দেখা যায় যে বেশি দেয় তার পক্ষ নিয়ে কথা বলে, আছে না নাই? ওগো আমার ভাইরা, সুতরাং যতদিন দিবেন ততদিন আপনার কদর করবে, মূল্যায়ন করবে। যখন দেওয়া বন্ধ হয়ে যাবে দেখবেন অনেকে অসুস্থ হয়ে পড়ে থাকে। মসজিদে আসে ইমাম সাহেবকে বলে, হুজুর আপনি কিছু ছাত্রদেরকে নিয়ে আমার বাড়িতে চলেন, আমার বাবা অসুস্থ অবস্থায় আছে, তার চারিপাশে একটু কোরআন পড়তে হবে। তার কারণ হলো তাড়াতাড়ি করে কোরআন পড়ে যেন আজরাইলের ডেকে নিয়ে আসা যায়। ঠিক না ভাই? ঠিক। হুজুর এতদিন টেলিভিশন চালাই, এই জন্য মনে হয় আজরাইল আসে না। আপনি যে ছাত্রদের নিয়ে কোরআন পড়বেন তাইলে মালাকুল মাউত আসতে পারে। আমার আব্বা মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, কোরআন পড়লে একটু সহজ হয়ে যাবে, তার মানে জানো তাড়াতাড়ি চলে যাই রে। ঠিক না বেঠে? যতদিন দিয়েছেন ততদিন মূল্য ছিল। উৎকৃষ্ট উদাহরণ যদি দিতে চাই, আমার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার স্মৃতি বিজড়িত এবং তার বাবার স্মৃতি বিজড়িত বাড়ি ঢাকার 32 নম্বর ধানমন্ডি, সেই বাড়িটা ভেঙে চুরমার করে দিল, তছনছ করে দিল। বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে নাকি আপনার এলাকায় বাড়ি বাঘা সিদ্দিকী টাঙ্গাই। ঠিক না ভাই? ঠিক। তারা নাকি রাজপথে নেমেছিল। শামীম ওসমান সংসদে গল্প শোনালো, বন্দুক নিয়ে নেমে পড়েছে যে কাউকে দুনিয়ায় রাখবে না। কত গল্প শোনালো সংসদে যে আমরা আছি, নেত্রী ভয় নাই, নেত্রী তুমি এগিয়ে চলো, নেত্রী তুমি গুলি মারো, আমরাই আছি তোমার সাথে। ঠিক না ভাই? ঠিক। সেই নেত্রী চলে গেল, নেত্রীর আগেও অনেকেই গিয়েছে, পরেও গিয়েছে। আর ধানমন্ডি যেই বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটা ভেঙে তছনছ করে দিল। এত বড় বড় আওয়ামী লীগের নেতা যারা বলল খেলা হবে, পালাবো না, বলেছে না বলে নাই? তারপরে আমার ছাত্রলীগ যুবলীগের ভাইয়েরা বলল, ওরা যদি প্রসাব করে, পিসাব করে, মানে বাংলা কথায় মুতে দেয় আর কি, যদি এইটা করে তাইলে বানের পানির মতো ভেসে যাবে। অথচ ধানমন্ডিতে এমন একটা কাজ করা হলো, সেইখানে কোন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ পাওয়া গেল না, কেউ বাধা দিতে আসলো না। আমি বলি, ওগো আমার আওয়ামী লীগের ভাইয়েরা, এত বড় বাড়ি, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত 3 তলা বাড়িটা এবং আন্ডারগ্রাউন্ড, কেউ বলে আয়না ঘর, সেটা নাকি সিঞ্চন করা হয়েছে। তার মধ্যে কিছু হাড়গোড়, তার মধ্যে কিছু বাচ্চাদের শার্ট, কিছু জুতা, এগুলো পুরাতন থাকতেই পারে। আর হাড়গোড় মানুষের না গরুর না কুত্তার, সেটাও তো বোঝা কষ্ট। ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে। চাই পাওয়া যাক না কেন, এই বাড়ি এত কিছু করা হলো, একজনও ওখানে যেহেতু কথা বলেন নাই, এখন চায়ের দোকানে বিড়ি টানবেন আর বলবেন যে আমরা আগামী দিনে চট করে ঢুকে পড়বো, খেলা আবার হবে, এইটা কিন্তু আর সহ্য করা হবে না। ঠিক না ভাই? ঠিক। বাড়ি ঘরগুলো ভাঙা হচ্ছে, তছনছ করে দেওয়া হচ্ছে, শহরে বন্দরে হামলা করা হচ্ছে। বাধা যেহেতু দিতে পারছেন না, সাহস নাই, সুতরাং চার দোকানে বসে বলবেন না আগেই তো ভালো ছিল। হ্যাঁ, চার দোকানে বসে বসিতে হ্যাঁ আসছি, ভয়ঙ্কর রূপে ফিরবো। কি রূপে? ভয়ঙ্কর রূপে। তোদের রূপ তো বাংলাদেশের লোক দেখিছে। কিছুক্ষণ আগে তো রফিকুল ইসলাম খান মুহতারাম বলেই দিলেন, 1 মাসে 2000-এরও বেশি ছাত্র শুধু হত্যা করে নাই, বরং ঢাকার অলিতে গলিতে, রাজপথে, বাড়িতে, ছাদে, হাটে, মাঠে পড়েছিল। সুতরাং তোমরা কত ভয়ঙ্কর জাতি দেখেছে, এর থেকে ভয়ঙ্কর রূপে ফিরবা। সেই ভয়ঙ্কর এ জাতি জানে যে তোমরা ফিরলে কত ভয়ঙ্কর হবা। কারণ তোমাদের পিলখানা হত্যাকাণ্ড, আলেম ওলামা হত্যা, আমিরে জামাতদেরকে হত্যা, সেক্রেটারি জেনারেল হত্যা, এমনকি বিএনপির শাখা চৌধুরী সহ অনেক নেতাকর্মী হত্যা, খুন, গুম, অপহরণ, ধর্ষণ, এগুলো তোমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। এমনকি দাদার দেশে পালিয়ে যেও সেখানকার প্রশাসনের হাতে ধর্ষণের অপরাধে ধরা খেয়েছে। তার মানে ওএনএজিও মেশিন ঠিক রাখতে পারি। ঠিক না ভাই? ঠিক। তো এর থেকে ভয়ঙ্কর হলে কি হইতে পারে? সুতরাং আমরাও সব রকম ভয়ঙ্কর মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। তবে তোমরা বলো পালাবো না। আমরা
তোমরা বলো পালাবো না বলে আবার পালিয়ে যাও। আর আমরা তারা যারা আমরা বলি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, কুরবানি, জীবন মরণ কার জন্য? সুতরাং আমরা পালাবো না। আমাদের জীবন আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য। আমরা তো তারা যারা আমাদের পূর্বপুরুষরা দোয়া চাইতেন, বিশ্বনবীর কাছে এসে বলতেন, ওগো বিশ্বনবী, আমি তো কিছুই দিতে পারলাম না, আজকের এই যুদ্ধে সবাই তো টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, অর্থ দিয়েছে, এই তাবুকের যুদ্ধে আমি কিছু দিতে পারলাম না। ওগো নবী গো, আপনার কাছে একটু দোয়া চাই, আপনি যদি দোয়া করেন সেই দোয়া কবুল হয়ে যায়, কারণ আপনি মুস্তাজাবুদ দাওয়া, আপনি যে দোয়া করেছেন সেই দোয়া কবুল হয়েছে। আবু হুরায়রার জন্য দোয়া করেছেন, কবুল হয়েছে। মসজিদের কিবলাটা নামাজের মধ্যে আপনি মনে মনে চেয়েছেন আপনার যেন কিবলাটা বাইতুল মাকদাস থেকে যেন বাইতুল হারাম হয়ে যায়, আল্লাহর ঘর যেন কাবাটা হয়ে যায়। আল্লাহর ঘর সেটা আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মাকদাস থেকে ঘুরিয়ে মক্কার পানে করে দিয়েছেন। ওগো নবী, একটু দোয়া করে দেন আজকের এই যুদ্ধের ময়দানে যে যেন আমার জীবনটা দিয়ে দিতে পারি, এই দোয়াটা আল্লাহর কাছে করে দেন। আল্লাহর নবী দোয়া করলেন, ওগো আব্দুল্লাহ জুলবাজাদাইন, তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি, হে আমার রব, আমি আব্দুল্লাহ জুলবাজাদাইন তার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আমাদের সেই শিক্ষা এখনো আছে না নাই? আমরা এখনো দোয়া করি, হে রব, তুমি আমাদেরকে কোন অ্যাক্সিডেন্টে মরণ দিও না, তুমি আমাদের রোগে শোকে মরণ দিও না, তুমি আমাদের হার্ট স্ট্রোকে, ব্রেন স্ট্রোকে মরণ দিও না, তুমি আমাদের পানিতে ডুবাইয়ে চুবাইয়ে মরণ দিও না, তুমি আমাদের বিমান ক্র্যাশ খাইয়ে মরণ দিও না, তুমি আমাদের হেলিকপ্টার বিধ্বস্ত করিয়ে মরণ দিও না। ওগো আল্লাহ, মরতেই যখন হবে তোমার দিনের আন্দোলনে থেকে যেন বাতিলের মোকাবেলায় কোরআন বুকে ধারণ করে যেন রাজপথে থেকে এই জীবনটা দিয়ে দিতে পারি। আল্লাহ, তুমি আমাদের শাহাদাতের মৃত্যুটা নসিবে করে দাও। আমরা তো সেই জাতি যারা শাহাদাতের মৃত্যু প্রত্যাশা করি। আমরা গান গাই, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব তোমার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়, শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চায়, শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। ঠিক না বেঠে? আমরা শাহাদাত প্রত্যাশা করি, আমরা এই মৃত্যুটাকে বরণ করার জন্য প্রস্তুত থাকি। আল্লাহর নবী আব্দুল্লাহ জুলবাজাদাইনের জন্য দোয়া করলেন, আল্লাহ তার মৃত্যুটা যেন কাফেরদের হাতে না হয়, কাফেরদের জন্য তার রক্তটা হারাম করে দিলাম। আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, ওগো বিশ্ব নবী, আমি তো সেই যে ইসলাম কবুল করার কারণে আমার চাচা সব সম্পদ থেকে বহিষ্কার করেছে, এমনকি আমার কাপড় পর্যন্ত খুলে রেখে দিয়েছিল। ওগো নবী, আজকে আমি নিঃস্ব অসহায়, যুদ্ধের ময়দানে কিছু দিতে পারলাম না, জীবনটা দিতে চাইলাম, সেটাও আপনি কাফেরদের জন্য হারাম করে দিলেন, রক্তটা হারাম করে দিলেন। আপনি মুস্তাজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দোয়া, আপনার দোয়া কবুল হয়ে যায়। ওগো বিশ্ব নবী, এখন তো আমি আর শহীদ হতে পারবো না, শহীদের রাস্তাটা বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ওগো আব্দুল্লাহ জুলবাজাদাইন, শুনে নাও, যদি তুমি জ্বরে ভুগেও মারা যাও, যদি তুমি অসুস্থ হয়ে তোমার তাবুতে মারা যাও, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই মৃত্যুটা তার দরবারে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করে নিবে। সুবহানাল্লাহ। আমাদের এই তামান্না থাকার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেছেন, যার মনের মধ্যে শহীদি তামান্না নাই, যেই মুসলমানের
বুকের মধ্যে শাহাদাতের তামান্না নাই, তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। আমরা কি সেই মৃত্যু চাই? আমরা মুনাফিকের মৃত্যু চাইব না। মুনাফিক মানে এত ভয়ঙ্কর, জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। শুধু তাই নয়, এর ঘটনা যদি জানেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আবু লুলু আক্রমণ করলেন ফজরের সময়, অনেক লম্বা ঘটনা, সময় অল্প শর্টকাটে শুনিয়ে কিছু সঙ্গীত শোনাবো। ওগো আমার ভাইয়ের, আবু লুলু হামলা করলো, এক ইহুদির গোলাম নামাজের সময়টাকে বেছে নিলেন, গুপ্ত হামলা চালালেন, 7টারও বেশি আঘাত করলেন। সবচেয়ে বড় আঘাতটা ছিল পেটের মধ্যে। পেটের মধ্যে ছুরিটা টান দিয়ে, ছুরিটা ঢুকিয়ে দিয়ে টান দিয়েছিলেন, এবং তার ছুরিটা, খঞ্জরটা ছিল এমন, দুই পাশে ধারালো, মাঝখানে হাতল। এই খঞ্জরটা আবু লুলু নিজেই বানিয়েছিল। সে একজন ভালো কামার ছিল, সে নিজেই বানিয়ে বিষের মধ্যে ভিজিয়ে রেখেছিল 1 মাস। তারপরে সুযোগ বুঝে মসজিদে নববীতে ঢুকলেন। তখনকার সময় আলো ছিল না, 2টা বাতি জ্বলছিল কোনো মতে। কখন ঢুকেছেন কেউ জানে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতিতে দাঁড়ালেন, দ্বিতীয় রাকাতে হামলা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। আবু লুলুকে ধরার জন্য সাহাবীরা যখন পিছু নিল, সে একে একে 7 জনকে শহীদ করে দিল। শুধু তাই নয়, তারপরে তাকে ধরে ফেলা হলো, চাদর ছুঁড়ে দিয়ে তাকে আটকানো হলো। আবু লুলু বুঝতে পারলো এবার তো আর রক্ষা নাই, নিজের ওই ছুরিটা আবার নিজের গলায় চালালো, চালিয়ে সেও বিদায় নিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুঁশ ফিরে পেলেন, তখন বললেন, আমার জন্য পানি নিয়ে আসো। মানুষেরা চিন্তা করলো, সাহাবীরা চিন্তা করলো হয়তো বা পানি পান করবেন, কিন্তু না, হুঁশ ফিরে পাওয়ার পরে উযু করলেন। তারপরে বললেন, আমি ফজরের নামাজটা শেষ করতে পারি নাই, সুতরাং আমি নামাজটা শেষ করব। তোমাদের নামাজ হয়েছে নাকি? বলল, হ্যাঁ, আপনার অসুস্থ, আপনি যখন আহত হয়েছেন তখন অন্য একজনকে ইমাম বানিয়ে আমরা নামাজটা আদায় করে নিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করলেন। হাকিম যখন দুধ খাওয়ালেন, সেই দুধটা পেট থেকে বের হয়ে গেল, গড়গড় করে পড়ে গেল। বললেন, ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কাছে আর তেমন কোনো চিকিৎসা ব্যবস্থা নাই যেটা দিয়ে আপনাকে আবার ব্যাক করাতে পারি, ফেরাতে পারি। সম্ভবত আপনাকে দুনিয়ায় বেঁচে থাকার আশাটা ছেড়ে দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে, ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর, শোনো, তুমি যাও হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো। ওমর বললেন, ওগো হুযায়ফা, আমার তো যাওয়ার সময় হয়ে এসেছে, পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে। আমি জানি তোমার কাছে আল্লাহর নবী একটা লিস্ট করে দিয়েছেন, মুনাফিকের লিস্ট। এই মদিনায় কারা কারা মুনাফিক, তাদের একটা নামের তালিকা দিয়েছে। আমি সেই দিন থেকে বড্ড ভয়ে আছি, না জানি আমার নামটা ওই লিস্টের মধ্যে আছে নাকি। ওগো হুযায়ফা, মৃত্যুর সময় যদি এটা জানতে পারতাম যে আমার নামটা মুনাফিকের খাতায় আছে নাকি, ওই লিস্টের মধ্যে বিশ্বনবী দিয়েছেন নাকি, এটা যদি জেনে মরতে পারতাম তাহলে একটু শান্তি পেতাম, অথবা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেতাম। একটু নাম আছে কিনা জানতে চাই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো ওমর, আমার নামের যে তালিকা আছে এটা তো সিক্রেট, কার নাম আছে এটা বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, ওমর বলে কোনো নাম আমি এখনো পাই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন যিনি রাতের অন্ধকারে মানুষের দুঃখ দুর্দশা দেখে বেড়াতেন। এমন একজন ব্যক্তি ছিলেন যিনি অভাবীর অভাব মোচন করে দিতেন। পরকাল সম্বন্ধে এতটাই ভীত ছিলেন। একবার একজন আসলেন আল্লাহর নবীর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা ওমরের কাছে ফতোয়া জিজ্ঞাসা করার জন্য। জিজ্ঞাসা করলেন কোথায়, বলল উনি পানি আনতে গিয়েছেন কূপে। সেই রাস্তায় হাঁটা শুরু করলেন। পথিমধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল, কাঁধের উপরে পানির একটা পাত্র। ওই লোকটি বললেন, ওগো ওমর, সালাম বলে বললেন, আপনার কাছে এসেছে একটু ফতোয়া জানার জন্য। বলল, ঠিক আছে, এখানে বলবেন নাকি আমার দরবারে গিয়ে বলবেন? এখানেই বলে ফেলি, যদি একটু বসতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন, কিন্তু পানির পাত্রটা মাটিতে রাখলেন না, তিনি রাখলেন নিজের হাঁটুর উপরে। ওই সাহাবী বললেন, ওগো ওমর, যেভাবে বসেছেন হাঁটুর উপরে পানির পাত্র রেখেছেন, এতে তো বেশি কষ্ট হয়, বরং পানির পাত্রটা যদি একটু মাটিতে রাখতেন তাইলে সহজ হতো, আমিও রিল্যাক্সে আপনার সাথে কথা বলতে পারতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীর
নবীর সাহাবী, তুমি কি জানো না আমার এই পানির পাত্রটা ভিজা, এই ভিজা পাত্রটা যদি আমি এখন এই মাটিতে রাখি, এই জায়গাটা আমার না, এই জমিনটা অন্য কারোর মালিকানাধীন। এই জমির মালিকের কিছু মাটি আমার এই কলসের নিচেই, আমার এই পাত্রের নিচেই লেগে আমার বাড়িতে চলে যাবে। পরকালের ময়দানে যদি আল্লাহ বলেন, ওগো ওমর, তোমার কলসের নিচেই করে আর একজনের জমিনের মাটি কিছু বাড়িতে নিয়ে আসছিলে, তার হিসাব দাও। আল্লাহু আকবার। আর এখন মানুষের বাড়ি লুট করার জন্য প্রস্তুত, এর জমি দখল করা, ওর বাবা লুট করা, ওর এই জায়গা করা, ওই জায়গা করা। অনেকেই বলবে আগে করেছে তাই এখনো চলে। ভাইরা আমার, যারা অধম হবে তাদের উত্তম দিয়ে মোকাবেলার দরকার আছে না নাই? যারা অধম হবে তাদের উত্তম দিয়ে মোকাবেলা করব। ওগো আমার ভাইজানেরা, ওগো আমার কলিজার টুকরা যুবকেরা, শুনে নাও এই কথাটা কেন বললাম। শহীদি তামান্না যদি না থাকে তাইলে তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, যে মানুষের পাশে দাঁড়াতেন, মানুষের দুঃখ দুর্দশা ঘুচে দিতেন, এমন কি রাতের অন্ধকারে অন্ধকারে ঘুরে, আপনারা ঘটনাগুলো জানেন, বাড়িতে যে দেখলেন ওই চারজনের কি হয়েছে? আওয়ামী লীগের লোক নাকি না জামাতে? কি হয়েছে আপনাদের? এক নম্বর না, ভালো কথা ভালো লাগে না, কিছু শয়তান থাকি। আর আগে ওঠে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, এইগুলো আগে ওঠে, উঠে জায়গায় করে দেয়, পরে যে দাড়ি ছাড়া রয়। আমি বলেছি যে 45 মিনিট কথা বলবো, আপনাদের তো 45 মিনিট কষ্ট হওয়ার কথা। এতক্ষণ বসে আছেন সারা রাত, না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই উঠা উঠি, আমি কথা বলছি, খারাপ কোনো কথা বলেছি এখানে? হ্যাঁ, ভালো, আমি জানি উঠবেন কেন। এই যে আমার তো অনেক সমালোচনা আমার নিয়ে, সে নাট্যকার, এই করে তাই করে। এই যে ভালো করে ওয়াজ করতেছি, দেখেন 4 জন ঝামেলা করলো। যদি আমি এখন হাসি রহস্য বলতাম, উল্টো পাল্টা কথা বলতাম, খুব ভালো লাগতো আপনাদের। বলেন ঠিক না বেঠিক? এই সমাজ যত ভালো কথা বলেন না কেন, ভালো কথা নিবে না। খেয়াল করে দেখবেন, যদি ভালো কথা নেন, সিরাজগঞ্জের মানুষ দেখি আজকে কোনো উল্টো পাল্টা কথা হবে না, সব ভালো কথা হবে। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? নেফাকির মৃত্যুর কথা বলছিলাম, তার আগে মনে হয় শেখ হাসিনার একটা গান শোনানো লাগবে, না? আপনাদের এনার্জি পাচ্ছেন? হ্যাঁ, ক্ষমতায় কেউ, মানে বুঝতে পারি, কারণ আমার কাছে অনেকেই ওয়াজ আশা করে, অনেকে মনে করে ওয়াইসে গান গাবে, এই হ্যালো বলবে, খেলা হবে, এইগুলো বলবে, ঠিক না? এইগুলো আমার কাছে, আমি খুব বিপদে। এইগুলো বললেও বিপদে, না বললেও বিপদে। এইগুলো বললে অনলাইনে সমালোচনা করে যে সেই জায়গায় যে ওয়াজের স্টেজটারে হাসি তামাশার পাত্র বানিয়ে ফেলেছে। আবার এইগুলো না বললে তো সামনে শ্রোতা ধরে রাখাও তো কষ্ট হয়ে যায়। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। এবার দেখিস এনার্জি ফিরে। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে
দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর